হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আজকে আমি ক্লাস 9-এর 2 নম্বর অধ্যায়টা ইন্ডেক্স সূচক, এটাকে আমরা বলে থাকি সূচক। এটা যদি আমরা ক্লাস 7-এ শিখে এসেছি মোটা পাতলা করে, প্রাথমিক জ্ঞানটা আমরা ক্লাস 7-এ নিয়ে এসেছি, আর বিস্তারিতটা আমরা এখন শিখব। যেটা হচ্ছে তার আগে প্রথমে শিখে নেব সূচক আর নিধান ব্যাপারটা আসলে কী জিনিস। ধরো আমি লিখলাম e⁻x, এই যে আমি এটা লিখেছি, এখানে এক্সটাকে বলবো সূচক আর একে বলবো নিধান। এখানে এক্স হচ্ছে সূচক আর এ হচ্ছে নিধান। এবার যদি আমি এভাবে লিখি x⁻a, তাহলে কি বলবো এটাকে, এ হচ্ছে সূচক আর এক্স হচ্ছে নিধান। তার মানে বুঝলাম এইটা হচ্ছে নিধান, এটা হচ্ছে সূচক। এর অনেক নাম, ইন্ডেক্স, নিধান, সূচক, ইন্ডেক্স, সূচক, পাওয়ার, ঘাত, অনেক কিছু বলে আমরা ওটাকে জানি। তো এখন যদি এখানে সূচক, তাহলে এটাকে কী বলবো, এটা হচ্ছে সূচক আর এটা হচ্ছে নিধান। তাহলে এখানে আমরা এখন শিখলাম যে এইটাকে বলবো হচ্ছে নিধান, এটা হচ্ছে সূচক। একই রকম এখানে এটা হচ্ছে নিধান, এখানে এটা হচ্ছে সূচক। যদি আমি এটাকে এভাবে লিখতাম x⁻y, এখানে কি, এখানে ওয়াইটা হচ্ছে সূচক, এক্সটা হচ্ছে নিধান। যদি লিখি a⁻2, 2টা হচ্ছে সূচক, এটা হচ্ছে নিধান। একই রকমভাবে যদি আমি লিখি y⁻x, তাহলে কী হবে, এটা হচ্ছে নিধান, এটা হচ্ছে সূচক। তাহলে সবাই আশা করবো নিধান আর সূচক ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমি দেখব সূচকের সময় গুণ আর ভাগ, সূচকের গুণ আর ভাগগুলো কীভাবে করে। x⁻a ইন্টু x⁻b, সূচকের যখন গুণ করব তখন কিভাবে করব। তো আমি দেখছি এখানে হচ্ছে x, এখানে x, তো কী বলেছিলাম, এটাকে বলেছিলাম নিধান। যদি সূচকে গুণের সময় নিধানগুলো একই হয়, যদি সূচকে গুণের সময় নিধানগুলো একই হয়, নিধানগুলো একই হলে সূচকগুলো মানে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে এটা এক্স, এটা এক্স, তাহলে এক্স লিখে পাওয়ারগুলো যোগ করে দিলাম। কি বললাম আমি, সূচকে গুণের সময় যদি নিধানগুলো একই হয়, যেমন এক্স 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 লিখলাম, দিয়ে কী হবে, যদি নিধানগুলো একই হয় তাহলে সূচকগুলো মানে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। যদি আমি এটা এভাবে লিখি x⁻a ইন্টু x⁻b ইন্টু x⁻c, তাহলে এখানে সূচক এক, নিধান এক্স, নিধান এক্স, নিধান এক্স, তাহলে কী হবে, যেহেতু সবটা নিধান একই, নিধানটাকে রেখে দিয়ে সূচকগুলোকে যোগ করে দেবো। তাহলে কী হবে, a প্লাস বি প্লাস সি। যদি আমার এরকম থাকতো, মনে করো দেওয়া আছে a⁻x ইন্টু a⁻y ইন্টু a⁻z, তাহলে এখানে কী হবে, এটা হচ্ছে নিধান, 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 তার প্রত্যেকটি নিধান একই আছে। তাহলে কী করব, a⁻x প্লাস ওয়াই প্লাস জেড, বুঝলাম। তাহলে এখান থেকে পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে নিধানগুলো যদি একই হয় তাহলে গুণের সময় কি পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে এরকম যদি হয় যে a⁻x গুণ a⁻y ভাগ a⁻z, তখন কি করব, যেমন সূচকে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, ঠিক তেমনই ভাগের ক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। যেমন ধরো এটা তো কি a⁻x প্লাস ওয়াই, এটা এ, এটাও এ, তাহলে এর জন্য কি এটা গুণ আকারে ছিল যার জন্য প্লাস হলো। এবার এই যে এটা এ, এটাও এ আছে, এটা কি ভাগ হয়ে আছে, তাহলে এখানে এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, মানে সূচকে গুণের সময় পাওয়ারগুলো হবে যোগ আর ভাগের সময় হয়ে যাবে বিয়োগ। যেমন ধরো a⁻x ডিভাইডেড a⁻y, তাহলে কী হবে, যেহেতু ভাগ আকারে আছে তাহলে a⁻x মাইনাস ওয়াই। এখন যদি আমি লিখি a⁻x বাই a⁻y, তো এইটা আর এইটা দেখতে আলাদা হলেও ব্যাপারটা কিন্তু একই। এটা মানেও a⁻x ডিভাইডেড a⁻y, এটা মানেও a⁻x ডিভাইডেড a⁻y। তাহলে এখানে যা হয়েছিল এখানে ঠিক তাই হবে, তার মানে হয়ে যাবে a⁻x মাইনাস ওয়াই। ঠিক আছে, আশা করব ব্যাপারটা সবাই বুঝতে পারছো। এবার আরেকটু বলার আছে, যেমন ধরো এটা মানে আমরা কি বুঝি,
রুট এ, তার মানে হচ্ছে এই যে এইটা রুট এর মানে হচ্ছে এ টু দি পাওয়ার হাফ, শুধুমাত্র এ, এটা মানে কি বুঝি যে এ টু দি পাওয়ার ওয়ান, শুধুমাত্র এ, শুধুমাত্র এক্স, তার মানে কি বুঝি এক্স টু দি পাওয়ার ওয়ান, শুধুমাত্র বি, তার মানে কি বুঝি বি টু দি পাওয়ার ওয়ান। এবার রুট এ এর মানে হচ্ছে এ টু দি পাওয়ার হাফ। যদি এরকম থাকে থ্রি রুট এ, তাহলে কী হয়ে যাবে এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি। যদি এরকম থাকে ফাইভ রুট এ, তাহলে কী হবে এ টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ। ঠিক আছে, মনে করো দেওয়া আছে সেভেন রুট এক্স, এটা আমি কী করবো তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সেভেন। এখানে যা থাকবে ওয়ান বাই ওটা করে দেবো, আর কিছু না থাকলে ভেবে নিতে হবে এখানে দুই আছে, যেমন কিছু নেই রুট, তাহলে ওয়ান বাই টু। ঠিক আছে, ব্যাস। ধরো দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ডি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ই। তখন আমি কী করব, প্রথমে দেখব এর নিধান এক্স, প্রত্যেকটার নিধান একই আছে, নিধানটাকে আমি রেখে দিলাম। প্রথমে আমি বলেছিলাম গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে, তাহলে এইটুকুটা গুণ আকারে আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি হয়ে গেল। এইবার এটা ভাগ হয়ে আছে, তাহলে কি বললাম ভাগের সময় বিয়োগ, তাহলে মাইনাস ডি মাইনাস ই। ঠিক আছে, ব্যাস এইটুকুটা ভালো করে বুঝতে পারলে আশা করব অঙ্কগুলো সবাই ক্লিয়ারভাবে ঠিকঠাক বুঝতে পারবে। তাহলে আমি শুরু করি, কী আছে ওদেরটা দেখে নিই একটু, শুরু করি কী আছে। প্রথমে আছে একটু নিখুঁতভাবে বুঝবে, খুব সোজা মনে হবে অঙ্কগুলো, একের এক মান নির্ণয় করতে বলেছে। ফাইভ রুট ওভার এইট, তার পাওয়ার হচ্ছে ফাইভ বাই টু ইন্টু সিক্সটিন, এর পাওয়ারে হচ্ছে মাইনাস থ্রি বাই টু। আচ্ছা, এটা অঙ্ক দেওয়া আছে, তার আগে দুটো কথা বলি। ধরো এ টু দি পাওয়ার টু, তার পাওয়ারে থ্রি, এরকম থাকলে আমরা কী করেছিলাম, যদি এরকম থাকে তাহলে শিখেছিলাম যে এই পাওয়ারটাকে এই পাওয়ারের সঙ্গে গুণ করে দিতে হবে, তাহলে টু ইন্টু থ্রি, তার মানে হয়ে যায় এ টু দি পাওয়ার সিক্স। ঠিক আছে, যদি এরকম থাকে এ টু দি পাওয়ার টু ইন্টু এ টু দি পাওয়ার থ্রি, তখন কী করবো এ টু দি পাওয়ার টু প্লাস থ্রি, মানে এটা গুণ আকারে আছে, তাহলে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হবে। আর এখানে যদি এরকম আকারে থাকে, এই হোল দিয়ে পুরোটার পাওয়ার কিছু থাকে, তাহলে এইটাকে এটা দিয়ে গুণ করে দিতে হবে। কেন বলতে চাইছি, এই যে এখানে কিছু আছে আর এখানে আমি কিছু একটা পাবো। তো শুরু করলে এটাকে প্রথমে 8টাকে আমি রেখে দিলাম। ঠিক আছে, আমি প্রথমে একটু আগে বলেছিলাম যদি এরকম থাকে থ্রি রুট এ, তাহলে এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, তাহলে এখানে কী আছে ফাইভ, তাহলে এইট টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ হয়ে যাবে, মানে এইটটাকে রেখে দিলাম। আমি বলেছিলাম যে রুট ওভার থ্রি এ যদি হয় তাহলে এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হবে, তাহলে ফাইভ রুট এ যদি হয় তাহলে এ টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ হবে তো। হ্যাঁ, তাহলে এটা যেটা আছে আমি এইটাকে লিখলাম এভাবে, আর তার উপরে যেটা একটা ছিল এইট রেখে দিয়ে এইটাকে লিখলাম এভাবে, তার উপরে কিছু একটা আছে, কি আছে ফাইভ বাই টু, ওটাকে আমি দেখে লিখে দিলাম ইন্টু, এটাকে আপাতত দেখে লিখি, কি করার পরে করব। ব্যাস, এবার এখানে পরের লাইনে চলে আসি। এবার যেহেতু সূচক আমরা সেভেনে শিখেছিলাম এইটকে সূচক আকারে লিখতে হলে টু ইন্টু টু ভাঙানিটা পাবো, তাহলে কটা দুই পেলাম তিনটা, তাহলে দুইয়ের মাথায় তিন, দুই কটা পেলাম তিনটা, তাহলে দুইয়ের মাথায় তিন, আটকে ভাঙিয়ে এভাবে লিখতে পেরেছিলাম। তাহলে আমি এই যে আট আছে আটকে ভাঙিয়ে এভাবে লিখতে পারবো, আট মানে হচ্ছে দুইয়ের মাথায় তিন। আর আমি এক্ষুনি বললাম যে এরকম যদি হয়, মানে যদি এরকম হয়ে যায় এ টু দি পাওয়ার ফাইভ ইন্টু টু, তাহলে কী হবে এ টু দি পাওয়ার ফাইভ ইন্টু টু, এরকম হয়ে যায়, মানে পাওয়ার থাকলে এটা গুণ হয়ে যাবে। কেন বলছি আমি, এই যে এর পাওয়ার এইটা আছে, এর পাওয়ারে কি এটা আছে, তাহলে এখানে ছিল ওয়ান বাই ফাইভ ইন্টু হয়ে যাবে এটা ফাইভ বাই টু। ঠিক আছে, এবার ইন্টু এটাকে আমি টু আকারে লিখেছিলাম, তাহলে 16কে আমি 2 আকারে লিখতে পারি। কেমন করে, 16কে ভাঙাতে গেলে 2 8
দুই চার, দুই দুই কাটা পেলাম, এক দুই তিন চারটা, তার মানে 2-এর মাথায় 4, তার মাথায় যা ছিল দেখে দেখে লিখে দিলাম। ঠিক আছে, ব্যাস। এবার 1/5 ইন্টু 5/2, এগুলো আমরা আগে শিখেছি। গুণের সময় এরকম এরকম উপর নিচে কোনায় কোনায় কাটাকাটি করা যায়। তাহলে এই যে এই 5 আর এই 5 কেটে যাবে, তাহলে পড়ে থাকছে 2⁻3, আর এখানে পড়ে থাকছে, উপরে পড়ে থাকছে 1 আর নিচে হচ্ছে 2। 5 কেটে গেছে, উপরে 1 নিচে হচ্ছে 2, 1/2 ইন্টু, এবার এই যে এই 2 ছিল, 2টাকে রেখে দিলাম। তাহলে যে শর্ত হয়েছিল যে a⁻2 ইন্টু 3, মানে এটা গুণ এটা হয়েছিল, ওই শর্তে যাবে, এটা ইন্টু এটা হয়ে যাবে। তাহলে 2⁻4 ইন্টু -3/2, যেহেতু মাইনাস আছে ওই জন্য ব্র্যাকেটের মধ্যে রাখলাম। ঠিক আছে, তাহলে এই যে এটার সঙ্গে কাটবে, 2 2 4 কেটে গেল। তাহলে এখানে 2 ছিল, রেখে দিলাম। তাহলে এইটা এর সঙ্গে গুণ হবে, তার মানে হবে 3 ইন্টু 1/2। যদি আমি গুণ করি তাহলে এই যে 3টা অবশ্যই উপরে আছে, তাহলে 3কে 1 দিয়ে কী হবে 3, আর 2কে 1 দিয়ে গুণ করলে কি 2, তার মানে হবে কি 3/2। এটা আমি লিখে দিচ্ছি, এটা মানে 3/2। এই যে এই সংখ্যাটা কোনো একটা সংখ্যায় আমি লিখেছি, ধরো 2 লিখি, তাহলে অবশ্যই এটা উপরে আছে, নিচে কিছু নয়, মানে 1 আছে। তাহলে এটা হবে 3 ইন্টু 1/2 গুণ করলে হবে 3/2। ঠিক আছে, ইন্টু এই 2টা। এবার এখানে এটা তো গুণ করবো, তার আগে এখানে চিহ্ন কী আছে, মাইনাস লিখে দিলাম, মানে মাইনাস, আর এখানে কিছু নয় প্লাস। তাহলে মাইনাস প্লাসে মাইনাস, আমরা জানি যে কোনো সংখ্যা গুণ করার আগে অবশ্যই দেখতে হবে চিহ্ন থাকলে চিহ্নটা আগে গুণ করতে হবে। তাহলে এখানে মাইনাস, এখানে 2-এর আগে কিছু নয়, মানে অবশ্যই প্লাস আছে। তাহলে মাইনাস প্লাসে মাইনাস, আর 2কে 3 দিয়ে গুণ করে 3 2 6, নিচে তো কিছু নেই, 2 ছিল 4-এর সঙ্গে কেটে গেছে, ব্যাস। এবার আমি বলেছিলাম যে a⁻x ইন্টু a⁻y, গুণের সময় কি পাওয়ারগুলো যোগ হয়ে যায়, এটাও এ এটাও এ, তাহলে কী হয়ে যাবে x + y। একই রকম এটাও 2 এটাও 2, তাহলে কী হবে 2 রেখে দিয়ে এটা আর এটা যোগ হয়ে যাবে, তাহলে 3/2, মানে এরকম হতো, এটা হবে এরকম 3/2 প্লাস, আর এখানে ছিল কি, মানে এটা 2 এটা 2 রাখলাম, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় বলে যোগ, আর এখানে ছিল -6, এরকম। আমি এখানেই করে দিই প্লাস -6। তাহলে পরের লাইনটা কী হবে, পরের লাইনটা হবে 2 3/2, এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাস কী হবে, প্লাস মাইনাসে -6 থেকে গেল, ব্র্যাকেটে তুলে দিলে প্লাস মাইনাস থেকে মাইনাস হয়ে গেল। তারপরেরটা হবে এই 2 রাখলাম, এই যে এটা আছে ভগ্নাংশ, 6-এর নিচে কিছু নেই মানে 1, তাহলে এই 2 আর 1, তাহলে 2 আর 1 লসাগু করলে কী হবে 2 হবে। আমরা 5-এ শিখেছিলাম ভগ্নাংশের যোগ বিয়োগ, একদিকটা পূর্ণ সংখ্যা একদিকটা ভগ্নাংশ থাকলে ভগ্নাংশের নিচের সংখ্যাটাকে বসিয়ে দিলাম। তাহলে যে নিচের সংখ্যাটা বসিয়েছি, ব্যাস। এবার যখন করতে যাব তাহলে এই 2 আর 2 বাদ হয়ে যাবে, উপরটা কী পড়ে আছে 3 থেকে যাবে, এখানে কী আছে মাইনাসকে রেখে দিলাম। নিচে যখন কিছু না থাকবে তো সরাসরি লসাগু যেটা পেয়েছিলাম, লসাগুকে এই সংখ্যাটা দিয়ে, মানে ভগ্নাংশ ভগ্নাংশ ছাড়া যে সংখ্যাটা মানে পূর্ণ সংখ্যাটাকে নিচে লসাগু দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 6 2 কত 12, 6কে 2 দিয়ে গুণ করলে কত হলো 12। তাহলে পরে কী হবে, পরের লাইনটা হয়ে যাবে এরকম 2⁻3 - 12। আমরা শিখেছিলাম একটা সংখ্যা প্লাস আর মাইনাস যদি হয়, একটা প্লাস একটা মাইনাস হলে দেখবো বড় কোনটা। যদি বড় একটা সংখ্যা হয়, সংখ্যাটা বড় যদি হয় তাহলে বড়র চিহ্ন বসিয়ে বড় থেকে ছোটোটা বাদ দিব। একটা প্লাস একটা মাইনাস হলে বড়র চিহ্ন বসিয়ে বড় থেকে ছোটো বাদ দিব। যেহেতু 12 বড়, তাহলে 12 চিহ্ন বসালাম, তাহলে 12 থেকে 3 বাদ দিলে কত হবে 9, নিচে ছিল কত 2 রেখে দিলাম। আচ্ছা, প্রথমে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, যদি এরকম হয় a⁻2, এটাকে আমি লিখতে পারবো 1/a⁻2, মানে যদি এটাকে আমি নিচে নিয়ে আসতে যাই তাহলে এই যে পাওয়ারের আগের চিহ্নটা পাল্টে যাবে, মাইনাস ছিল এখানে প্লাস হয়ে গেল। একই রকম যদি আমি এরকম লিখি a⁵, এটাকে আমি নিচে নিয়ে আসতে চাই তাহলে 1/a⁻−5, মানে এই যে পাওয়ারে যেটা আছে ওর আগের চিহ্নটা পাল্টে বসবে। ধরো আছে x⁵, তাহলে কী হবে 1/x⁻−5। মনে করে এখানে আছে 1/x², এটাকে আমি লিখতে পারি x⁻−2, মানে এখানে 2 উপরে গিয়ে -2 হয়ে গেল। আমি এ কারণেই বললাম এই যে এটা আছে 2, এই পাওয়ারটা -9/2, এটাকে আমি 1/9/2 লিখি। 1/9/2 মানে কি উল্টে গিয়ে 2/9 হয়ে যাবে, এটা আমি লিখতে পারতাম এইভাবে
1/2^9/2। এই যে যেমন এটা 1/x⁴ যদি -2 হয়, এটা কি 1/x⁴ হয়ে যাবে। তাহলে এখানে ছিল -9/2, তাহলে 1/2^, মাইনাসটা প্লাস হয়ে গেল এখানে। এবার আশা করবো ব্যাপারটা সবাই বুঝতে পেরেছো। যদি একটু লম্বা হলো অঙ্কটা, কিন্তু ঠিকঠাক বুঝে থাকলে খুবই সহজ মনে হবে। যাই হোক, দেখি পরেরটা কি বলেছে। খুব মনোযোগ সহকারে শুনলে খুব সোজা মনে হবে। তো এরটা দেখি কি দেওয়া আছে। 125 তার পাওয়ারে -2, আচ্ছা আচ্ছা, ইন্টু 16^-3/2 তার পাওয়ার হচ্ছে -1/6। এইটা এটা কীভাবে করব? প্রথমে আমি এগুলোকে ভিতরের সংখ্যাগুলোকে, আচ্ছা আমি কিছু করছি তার আগে। যেমন ধরো a×b, এটা যদি মনে করো 3 যদি থাকে, তাহলে এই যখন এই হোল কিউব ব্যাপারটা মানে হচ্ছে যখন এই 3টা আছে এখানে, তার মানে 3টা এর কাছেও আছে, 3টা এর কাছেও আছে। যখন এই 3টার অংশ সবাই অংশীদার সবাই, তো যখন যখন বাইরে বেরিয়ে আসবে, মানে এটা যখন একটা সংসারে ছিল, একটা সংসারে আছে, এবার সংসার থেকে যখন সেপারেট হবে, তাহলে কি ও যতগুলো ইনকাম ছিল টোটাল ইনকাম থেকে সবাই ভাগাভাগি করে বেরিয়ে আসবে। এই যে যখন একটা সংসারের মধ্যে আবদ্ধ আছে, টোটাল ইনকাম ওদের এটা, তো যখন সংসার থেকে বেরিয়ে বাইরে আসবে, তাহলে কি ওর যা ইনকাম নিয়ে বাইরে বেরিয়ে আসবে। এই ছিল কি 3, এটা সবার, এটা হচ্ছে সবার, তো ওর অংশ তোকে বাইরে বের করে যেতে হবে, ওকে দিয়ে বাইরে বের করতে হবে। তাহলে এই যে এর মাথায় 3কে দিয়ে বাইরে বের করলাম, ইন্টু এই বি এর মাথায় 3, মানে যা ইনকাম ছিল সবাইকে দিয়ে বের করে দিতে হবে। মনে করো আছে x×y এর পাওয়ার 5, তাহলে কী হবে x⁵ y⁵ 5। খুব সোজা জিনিস, তো আমি বলে দিলাম, এগুলো এর অনেক অনেক আগেই হয়ে গেছে। কেন বললাম? এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ারে -1/6 আছে, তাহলে এই যে 1/6-এর অংশীদার এও আর 1/6-এর অংশীদার এও, তো এটা এর কাছেও আসবে, এটা এর কাছেও আসবে, দিয়ে দিই। তাহলে কীভাবে দেবো? এই যেটা আছে, তাহলে আমি এটাকে লিখব 125 তার পাওয়ারে ছিল -2 ইন্টু এই যে যেমন a⁴ 3×5, তাহলে কী হয়েছিল 3×5, মানে এটার সঙ্গে গুণ হয়ে গেছিলো, তাহলে এইটা কি এর সঙ্গে গুণ হয়ে বসবে, -2 ছিল, তাহলে এই যে এটা আসবে এর সঙ্গে গুণ হয়েই বসবে। তাহলে মাইনাস ছিল যেন ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এবার এই গুণটা, এটার কাজ হলো, আর এই গুণটাকে এখানে কি ছিল 16, তারপরে কি -3/2 ইন্টু, এবার কি একে তো এর কাছে দিলাম, একে তো আবার এর কাছেও দিতে হবে, তো এটা রাখলাম, একে আবার এর সঙ্গে দিয়ে দিই, তাহলে -1/6 হয়ে গেল। এবার আমি দেখে নেব এই পাওয়ারগুলোর মধ্যে কিছু কাটা যায় কি না। তাহলে a2 6-এর সঙ্গে 2 3 যা 6, যে a3 a6-এর সঙ্গে, ঠিক আছে, 3 2 6 হলো। তাহলে এখানে পাচ্ছি কি, তার আগে আমি এখানে 125কে যদি ভাঙাতে যাই, তাহলে কী পাবো 5 25 5 5, তার মানে পেলাম কি 3টা 5 মানে এভাবে লিখতে পারবো, 5-এর মাথায় 3, 125কে এভাবে লিখলাম। আর এখানে কি ছিল মাইনাস আর মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে বাদ হয়ে গেল। এবার উপরে কি থাকছে, উপরে 1 2 কেটে গেছে, আর 6 কেটে গিয়ে নিচে আছে কি 3, এটা হলো। এবার এই যে এটা কত 16 আছে, 16কে লিখে ভাঙালে কি পাবো 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 16-এর পরিবর্তে লিখতে পারবো 2-এর মাথায় 4। এখানে কি আছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে বাদ, উপরে 3 কেটে গেছে 1 আছে, আর নিচে 2 আর 2 মানে 2 দুগুণে 4। ঠিক আছে, আশা করবো সবাই ব্যাপারটা বুঝতে পারছো। এবার কি হবে, প্রথমে বলেছি পাওয়ার বাইরে থাকে, তাহলে এই পাওয়ার সঙ্গে এই পাওয়ারটা গুণ হয়ে যাবে, তাহলে 3 × 1/3, এই গুণটা এখানে 2 টু দি পাওয়ার
4 × 1/4, তাহলে এই 3 এর সঙ্গে এই 3 কাটা, এই 4 এর সঙ্গে এই 4 কাটা, তাহলে এখানে 5⁴ পড়ে থাকছে, এখানে 2⁴ পড়ে থাকছে। এবার এর মাথায় 1 লেখা না লেখা তো সমান, তাহলে 5⁴ মানে তো 5, আর 2⁴ মানে তো 2, তাহলে 5 × 2 মানে হয়ে গেল কত? 10। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করবো অঙ্কগুলো সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। একে আরেকটা আছে করে দিই, দিয়ে আজকের মতো এখানে শেষ করবো। একের 3 4⁴ ইন্টু 2⁴ ইন্টু 3⁴ ডিভাইডেড 9⁴ এইটা। তাহলে এটা খুবই সোজা, 4 2 9 3, 2 আর 3 আছে, 4কে আমি কী করবো, 4কে আমি 2 এর পাওয়ার করে লিখতে পারবো, আর 9কে 3 এর পাওয়ার করে লিখতে পারবো। তাহলে প্রথমে ওটাই করি, কী করবো, 4কে যদি আমি লিখি তাহলে 2 × 2 মানে দুটো 2, তাহলে 2 এর মাথায় 2, 4-এর পরিবর্তে লিখলাম 2 এর মাথায় 2। এখানে কি আছে, যা ছিল দেখে দেখে লিখলাম, বাকি যা আছে দেখে দেখে লিখে দেব। 2⁴ 3⁴ এটাকে লিখেছি, এটাকে দেখে দেখে লিখলাম। এবার এটাকে কিছু লিখব, প্রথমে বলেছিলাম 2 আর 3, এটাকে 2 এর পাওয়ার করে লিখলাম, এটাকে আমি 3 এর পাওয়ার করে লিখব। মানে 9 মানে কি, 3 × 3 মানে দুটো 3, তাহলে 3 এর মাথায় 2, তারপরে কি আছে 1/4। 2⁴ এটা গুণ করলে 2 × 1/3, তার মানে হয়ে যাবে 2/3, এরকম 2 × 1/3। তাহলে এই যে 2টা অবশ্যই উপরে আছে, তাহলে উপরের সঙ্গে গুণ হবে 2 1 2, নিচে কিছু না 1 আছে, তাহলে 3 1-এর সঙ্গে গুণ করে 3 1 3, পেলাম কত 2/3, ঠিক আছে। ইন্টু এটা হচ্ছে 2⁴ দেখে দেখে লিখে দিলাম, এটা হচ্ছে 3⁴ ব্র্যাকেট দেওয়া না দেওয়া কোনো ব্যবহার হয় না। এটা পাওয়ার কিছু থাকলে ব্যাপারটা আলাদা ছিল, পাওয়ারে কিছু নেই, আমি এটাকে ব্র্যাকেট থেকে বের করে নিতে পারি। এবার এই যে ছিল ভাগ লিখলাম, 3⁴ এটা কী হবে, 2 × 1/4, 2 × 1/4, 2 2 যা 4, 2 2 4। আবার একবার দেখে দেখে লিখে দিই, 2⁴ ইন্টু 2⁴ ইন্টু 3⁴ ডিভাইডেড 3⁴, কেটে গেছে, উপরে আছে 1, নিচে 4 কেটে গিয়ে 2 পড়ে গেল 1/2। আচ্ছা, এবার আমার কাজ হবে, এটাও 2 এটাও 2, দুটোই 2। তাহলে প্রথমে শিখেছিলাম সূচকে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে 2/3 প্লাস এটা এর পাওয়ার 2 রেখে দিয়ে এটা প্লাস এটা করে দিলাম, ইন্টু এই ইন্টুটা, এটাও 3 এটাও 3। এরা গুণ আকারে ছিল, পাওয়ারটা যোগ হলো, এরা ভাগ আকার আছে, পাওয়ারটা বিয়োগ হবে। তাহলে 1/2 মাইনাস, যেহেতু ভাগ আছে জন্য মাইনাস এটা, এটা ভাগের জন্য মাইনাস এটা, ঠিক আছে। তাহলে 2⁴ 3 আর 3 লসাগু করলে কী হবে 3, তাহলে 3 3 আউট, উপরে 2 প্লাস 3 3 আউট, উপরে কত 1, ইন্টু 3⁴ হাফ আর হাফ মানে প্লাস হাফ, যেমন ধরো 2 - 2, তাহলে কেটে যায়। বলেছিলাম একই সংখ্যার চিহ্ন আলাদা হলে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, হাফ হাফ কাটা, পড়ে যাচ্ছে 3⁴। ব্যাস, এবার এটা 2 + 1 কত হবে 3, আর নিচে তো 3 ছিল। এবার কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1, 3⁴ মানে 1, যদি বলতাম x⁴ তাহলে 1, 5⁴ মানে, এক কথায় বলতে গেলে কোনো কিছুর পাওয়ার 0 মানে ওর ভ্যালুটা হচ্ছে কত 1। তাহলে এই 3 3 কাটা, তাহলে 2⁴1। এবার 2⁴ ইন্টু এটাকে যদি 1 দিয়ে গুণ করতে এটাই হবে। আচ্ছা, আমি লিখি এটা লিখে দিলাম। তাহলে 2⁴1 মানে কি, কোনো কিছুর পাওয়ার 1 মানে ওটাই। তাহলে 2 × 1 করলে কি, 2কে 1 দিয়ে গুণ করলে কী হবে 2ই হবে। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আজকে এটি গোটা থাক, পরের থেকে শুরু করব। ঠিক আছে।